الآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى شرفنا بمحمد صلى الله عليه وسلم كما أرسله رحمة للعالمين كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني. وقال رسول الله صلى الله عليه وسلم لقد تركت فيكم أمرين كتاب الله وسنتي. وقال أيضا لقد تركت فيكم الثقلين كتاب الله عترتي وأهل بيتي. وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الكتاب كتاب الله وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما أتى على بني إسرائيل النعل بالنعل إن بني إسرائيل قد تفرقت 72 فرقة ويتفرق أمتي 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة. قالوا من هم يا رسول الله؟ قال من علي وعلى سنتي. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মাহে রবিউল আউয়াল শেষের দিকে, শেষ হয়ে আমাদের এখানে শেষ হয়নি, এখন
আজকে হচ্ছে শেষ তারিখ, সৌদি আরবে আজকে শেষ, মানে 1 তারিখ শুরু হয়ে গেছে, শেষ প্রান্তে মাহে রবিউল আউয়াল। আমরা পুরো মাহে রবিউল আউয়াল ধরেই আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আমরা আলোচনা করেছি আল্লাহর নবীর কারণে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তিনি যেভাবে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। কথা হচ্ছে এই মর্যাদা পেয়ে আমাদের করণীয় কি, আমরা কি করছি আর আমরা কি করছি না। আমাদের ধর্মীয় কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এটা আমাদের কাছে নবীর রেখে যাওয়া জীবন্ত মৌজেজা। সব নবীর মৌজেজা হারিয়ে গেছে, কিন্তু কোরআন, এই কিতাব, এই মৌজেজা আমাদের হাতে রয়ে গেছে। আমাদের উচিত এই কোরআনকে বিভিন্নভাবে চর্চা করা, তেলাওয়াত করা, এর শিক্ষাকে অর্জন করা, জীবনে বাস্তবায়ন করা। এটা আমাদের জীবনের কর্তব্য। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় আমাদের কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, এই কিতাব ভালো মতো গিলাফবন্দি করে রাখা, মাঝে মধ্যে হাতে নিয়ে চুমু খাওয়া, বুকের মধ্যে ঠেকানো, এতটুকুতেই সীমাবদ্ধ থাকে। কোরআন কিন্তু আমরা চর্চা করি না, তেলাওয়াত করি না, এর শিক্ষাকে আহরণের চেষ্টা করি না, আমরা এটার পেছনে আমরা কোনো মেহনত করি। কোরআন আছে, আমরা পেয়েছি, আমরা বলি যে না কোরআন সম্মানের অধিকারী, এই কোরআন নিয়ে আমরা চুমু খাই, বুকে ধারণ করি, এই এতটুকুই আমাদের কাজ সীমাবদ্ধ। এর মাধ্যমে আমরা এই নিয়ামতের অস্বীকার করে যাচ্ছি। শুকরে নিয়ামত, নিয়ামত আসবা আফজুন কুনা, কুফরে নিয়ামত আজকাফাত বীরুন কুনা। এই পেছনে গল্পে মত্ত হয়েছেন কয়েকজন। এত গল্প কিসের? এই যে এই দুজন সামনে এসে বসেন। হ্যাঁ, ওই যে ওইদিকে কামরুল আদম এখন মুখ লুকাচ্ছে, দেখতে পাচ্ছি না, এতক্ষণ কথা বলছে। জুম্মার নামাজে আল্লাহ নবী বলছেন কেউ যেন তার পাশের মানুষকে না বলে তুমি চুপ করো, এতটুকু কথা যেন না বলে। তো আমরা যে আলোচনায় যাচ্ছি, কোরআন শরীফের ভেতর, কোরআন শরীফের সাথে আমাদের আমল যেমন খালি ওই হাতে নিয়ে চুমু খাওয়া, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে দিয়েছেন। এই পয়গম্বরের সমস্ত কিছুকে গ্রহণ করা আমাদের আবশ্যক কর্তব্য। আল্লাহ নবী ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারী নও। আল্লাহ নবী যখন এ কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি সবকিছুর উপরে আপনাকে আমি মহব্বত করি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ নবী বললেন, লাম তুমিন ইয়া ওমর, তুমি তাহলে তুমি ঈমানদার হতে পারোনি ওমর, তুমি তোমার ঈমানকে পরিশুদ্ধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, আমি চিন্তা করে দেখেছি যে আমি আপনাকে সবচাইতে বেশি মহব্বত করি, আমার নিজের চাইতেও আমি আপনাকে মহব্বত করি।
এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কারা কারা আল্লাহ নবীকে মহব্বত করেন, দেখবেন সবাই হাত তুলবে, আমরা সবাই মহব্বত করি আল্লাহ নবীকে। পার্সোনালি যদি জিজ্ঞাসা করি আপনি কি নবীকে মহব্বত করেন, কেউ অস্বীকার করবে না, সবাই বলবে হ্যাঁ আমরা নবীকে মহব্বত করি। আমার নবী বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহ নবী বলছেন মুখে বললে হবে না, ওই ব্যক্তি আমাকে মহব্বত করে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে। কেউ যদি মুখে বলে আমি আপনাকে মহব্বত করি, মুখে বলার কোনো দরকার নেই, যে আমার সুন্নতকে মহব্বত করবে আমি সাক্ষ্য দিচ্ছি সে আমাকে মহব্বত করে। আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক জোরালো করবেন, কিভাবে করবেন? আমাদের আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা, আল্লাহর সাথে আসলে আমাদের সম্পর্ক কাটা হয়ে গেছে। এই জন্য আমরা ভয় পাই কোন সময় মানুষ এসে আমাদেরকে হামলা করবে, কোন সময় আমাদেরকে আক্রমণ করবে। কারণ কি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই। এই সম্পর্ক যদি ঠিক থাকতো এই সমস্ত অলীক চিন্তা আমাদেরকে গ্রাস করতো না। এখন আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক জোরালো করবেন, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার উম্মতকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কি করো? ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, আল্লাহ বলতেছেন যে তুমি যদি এই কাজ করতে চাও আমার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইত্তেবা আরবিতে দুটো শব্দ, একটা হলো অনুসরণ, ইতাআত, ইতাআত করা, আরেকটা হলো ইত্তেবা করা। কি দুটো শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ইতাআত মানে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। পবিত্র কোরআনে এসেছে ব্যাখ্যা, যখন কোন একটা নির্দেশ দেওয়া হয় আপনাকে, আপনাকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে আপনি এই কাজটা করেন, আপনি এই কাজটা করলেন, প্রমাণিত হলো আপনি আমার নির্দেশকে ইতাআত করলেন। এই জন্য আতা'নার সাথে সবসময় সামি'না এসেছে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং আমরা মেনেছি। এই যে মেনে নেওয়া এটাকে বলা হচ্ছে ইতাআত। আর ইত্তেবা কদম বা কদম, কাউকে অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা করা। এটাকে বলা হয় ইত্তেবা করা, অর্থাৎ গোলামি করা। সোজা কথা, আপনি কারো নির্দেশ মেনে চললেন, এটা হলো ইতাআত করা। আর আপনি কারো কদম বা কদম, কাউকে আপনি অনুসরণ করছেন, তার গোলামি করছেন, এটাকে বলা হয় ইত্তেবা করা। কি দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে শুধু ইতাআত করলে হবে না। পবিত্র কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন কোরআনে ইতাআত করার কথা, কিন্তু 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 নবীকে যদি অর্জন করতে হয়,
আল্লাহ পর্যন্ত যদি আমাকে পৌঁছাতে হয় তাহলে ইত্তেবার লাইনে আমাকে যেতে হবে। এই কারণে আল্লাহ এখানে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি আমার নবীকে তুমি ইত্তেবা করো, নবীর গোলামি করো, তাহলে কি হবে? তাহলে কি হবে? স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। ইত্তেবা। এখন দেখেন, আমরা বলি আল্লাহর নবী বিদায় হজরের ভাষণে বলে গেছেন, লাকাদ তারাকতু ফীকুমুল আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। মনে রাখবেন, আল্লাহর নবী সুন্নত রেখে গেছে আমাদের কাছে। আজকে আমাদের একদল আলেম ব্যাখ্যা করছে সুন্নতি মানে হাদিস। হাদিস যদি হতো আল্লাহ নবী বলতেনি হাদিসই, আমি আমার হাদিসগুলো রেখে যাচ্ছি। তা আল্লাহ নবী যেদিন বিদায় হজের এই ভাষণ দিয়েছিলেন, কোন সংকলিত হাদিস গ্রন্থ পৃথিবীতে ছিল না, একটাও ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 150-200 বছর পর এই হাদিস গ্রন্থগুলো সংকলিত হয়েছে। কাজেই সুন্নাতি বলতে শুধুমাত্র হাদিস দ্বারা সুন্নাতি বোঝা যাবে না। ঠিক, আল্লাহ নবী সুন্নতকে ইত্তেবা করতে বলছে, হাদিসকে নয়। তাহলে আপনি বলবেন যে হুজুর তাহলে হাদিস কি সুন্নত না? হ্যাঁ, হাদিস হচ্ছে সুন্নতের একটা সোর্স, বাট শুধু হাদিস সুন্নত নয়। সুন্নত বলতে আরো অনেক কিছু বোঝায়। আমরা হাদিসকে একটা সোর্স হিসাবে নিব। আজকে বাংলাদেশে একদম দাবি করেন আমরা আহলে হাদিস, শুধু হাদিস মানি। আহলে হাদিস বলতে কোনো শব্দ হতে পারে না, কারণ হাদিস বহু বছর পর সংকলন করা হয়েছে। এটা মানুষের তৈরি করা, এটা সংকলিত আল্লাহ নবীর কথা, কিন্তু লিখেছেন তো অন্য একজন। কাজেই দাবি করতে গেলে আপনাকে আহলে সুন্নাত দাবি করতে হবে আপনাকে, যে না, আমি আমার নবীর সুন্নতকে আমি ইত্তেবা করি, সুন্নতি এ কথা বলে গেছেন। আবার সুন্নতের ব্যাখ্যাটা এর পরের ভাষণে আল্লাহ নবী আরো স্পষ্ট করেছেন, বলেছেন লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন। বিদায় হজের ঠিক 9 দিন পরে আরেক ভাষণে আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। কি এই যে ওখানে সুন্নত বললেন, পরবর্তী ভাষণে আল্লাহ নবী কিতাব আল্লাহ ঠিক রাখলেন। যেহেতু সুন্নতের ব্যাখ্যা ওখানে স্পষ্ট করা হয়নি, এখানে সুস্পষ্ট করে দিলেন সুন্নাত হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বাইত। এজন্য মনে রাখবেন, এই যে ফাত্তাবিউনি, ইত্তেবা করতে গেলে আপনাকে নবীর পরে আহলে বাইতকে ইত্তেবা করতে হবে। আহলে বাইতকে যারা রিপ্রেজেন্ট করেন, এইরকম ওলিয়া উলিয়াদের ইত্তেবা আপনাকে করতে হবে। সূরা লোকমানে আল্লাহ স্পষ্ট বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে দিতে অনেকগুলো উপদেশ দিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কি উপদেশ দিতে দিতে বলতেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওই ইত্তেবা শব্দটা দেখেন, বলছে ওয়াত্তাবি সাবিলা, এমন একজনের পথকে ইত্তেবা করো, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তাহলে তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে, আমার সাথে তোমাদের যোগাযোগ স্থাপন হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যদি এই কাজটা করতে পারতাম, আজকে আমাদের মধ্যে এত বিশৃঙ্খলা। আমাদের, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন, এক সময় আমাদের মসজিদে এত তর্ক বিতর্ক ছিল না। আজ থেকে 30 বছর আগে আপনারা এগুলো শুনেনি নাই। মিলাদ করা যাবে কি যাবে না, এই বিতর্ক শুনেছেন কোনদিন? নামাজের পরে মোনাজাত করা যাবে কি যাবে না,
এই বিতর্ক শুনেছেন কোনদিন? শবে বরাত করা যাবে কি যাবে না এই বিতর্ক কোনদিন শুনেন না। আমাদের দেশে হুট করে এমন কিছু মাওলানাদের আবির্ভাব হলো, তারা এসে আমাদের কানে কান পরা দিতে থাকলেন, এই নামাজের পর কিন্তু মোনাজাত করুন না, করলে বেদাত। শবে বরাত করা যাবে না, এটা কিন্তু বেদাত। ঈদে মিলাদুন নবী করা যাবে না, এটা কিন্তু বেদাত। ওই অমুক করা যাবে না, এটা কিন্তু বেদাত। ওইটা করা যাবে না, এটা কিন্তু বেদাত। মানে ইসলামে এমন নব্য ঝাড়ুদারের উদয় হয়েছে, তারা ঝাড়ু দিয়ে সব বেদাত দূর করতে যাচ্ছেন। এদের মুখে একটাই স্লোগান, বেদাত বেদাত। কারণ কি জানেন? এরাই হলো বেদাত, এরাই হলো প্রকৃত বেদাতি। কেন? কারণ এদের ইতিহাস আপনি যাচাই করেন, এদের উৎপত্তি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কি যখন আজকের সৌদি আরবে এই আমেরিকার ইসরায়েল তাদের পুতুল সরকার বসিয়েছে, এদের সহযোগিতায় এই মতবাদগুলো তৈরি করা হয়েছে, যেটাকে ওহাবি মতবাদ বলা হচ্ছে। কি এটা? এই ওহাবি মতবাদের কোন কনসেপ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সারা পৃথিবী দুনিয়ায় ইসলামী সাম্রাজ্যের কোথাও এই সমস্ত মতবাদ ছিল না। এগুলো নব উদ্ভাবিত। সুতরাং মনে রাখবেন, এরাই হচ্ছে প্রকৃত বেদাতি। এরা এই বেদাত নামক বিষ সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সব বেদাত হারাম নয়, মনে রাখবেন। এটা আমাদের ইসলামী থিওলজিক্যাল কনসেপ্টে এই বিষয়টা স্পষ্ট। বেদাত দুই ধরনের, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা এটা গ্রহণীয়, এটা উত্তম। বেদাতে সাইয়্যা এটা পরিত্যাজ্য, বর্জনীয়। কারণ আপনি যদি বেদাতে হাসানাকেও বেদাত বলেন, তাহলে আমরা এই যে আমার খুতবা শেষ করে মুয়াজ্জিন সাহেব যে এখানে আজান দিবেন, এই আজানও বেদাত। এটা আল্লাহ নবীর সময় ছিল না। আল্লাহ নবীর যুগে সানি আজান জুমায় হয়নি, এটা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে শুরু হয়েছে। এই যে কোরআন, 30 পারা কোরআন সংকলিত অবস্থায় আপনি হাতে পেয়েছেন, এটাও বেদাত হবে। এটা আল্লাহ নবীর যুগে এইভাবে ছিল না কোরআন, এটা খলিফা ওসমান করেছেন। তারাবির নামাজ কি 30 রাকাত মসজিদে একসাথে আমরা জামাতে পড়ি, 20 রাকাত, কি এটাও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে, আল্লাহ নবীর সময় এটা ছিল না। এরকম বহু বলা যাবে লিস্ট। সুতরাং বেদাতে হাসানা পরিত্যাজ্য নয়। আপনাকে বুঝতে হবে কোনটা বেদাতে হাসানা এবং কোনটা সাইয়্যা। কারণ আল্লাহ নবী স্পষ্ট ভাবে বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু মান আমিলা বিহি। যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটি উত্তম সুন্নত প্রতিষ্ঠা করলো, উত্তম সুন্নত প্রতিষ্ঠা করলো, এই সুন্নত অনুযায়ী যত মানুষ আমল করবে তাদের আমল নামায় যুক্ত হবে সওয়াব। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান কাবিহাতান, আর যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা বদ সুন্নত প্রতিষ্ঠা করবে, খারাপ সুন্নত প্রতিষ্ঠা করবে, এই অনুযায়ী যারা আমল করবে তাদের আমল নামায় এটার বদ আমল তাদের আমল নামায় লেখা হবে। সুতরাং এগুলো কোনোটাই বেদাতে সাইয়্যা নয়। আমাকে বুঝতে হবে কোনটা বেদাতে হাসানা এবং কোনটা বেদাতে সাইয়্যা। যেটা সরাসরি ইসলাম বিরোধী, আপনি এই ধরনের কোন কর্মকাণ্ড করছেন। আজকে দেখবেন এই যে ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি, এই ঈদে মিলাদুন নবী সারা পৃথিবীর মুসলমানেরা চাচ্ছে একটা দিনে আল্লাহর নবীর এই বার্থডে কে তারা সেলিব্রেশন করবে। সেটা 12ই রবিউল আউয়াল অনুযায়ী 29শে অগস্ট পরে। মিডল ইস্ট সহ সব দেশ মোটামুটি একমত এই ব্যাপারে, এবং সারা পৃথিবীতে মিডল ইস্টে আল্লাহ নবীর বার্থডে কে সেলিব্রেশন করা হয়। আমরা যখন এখানে করতে চাই, ওই যে ওই কাকগুলা কা কা করে, কি বলে বেদাত বেদাত, আর সর্বনাশ, শেষ করে ফেললো দিনটাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের উপলব্ধি করার অনেক জিনিস রয়েছে। সুতরাং নবীর সুন্নতকে ভালোবাসেন,
আপনার জীবন বদলে যাবে, আল্লাহর রহমতের নিকটবর্তী হবে জীবন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। খুব অসুস্থ ব্রেন ক্যান্সার হয়েছে, ফুসফুস, তারপরে হলো লিভার আর রান্না করলে যে সব হ্যাঁ বুঝতে পারছি الحمد لله رب العالمين الغني الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي عباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى شرفنا بنبينا محمد صلى الله عليه وسلم
ইবাদাল্লাহ ফাইত্তাইযু বিনাসিহাতি কামা উখবিরুকুমুল আন বিখুতবাতি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.